অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, কিন্তু আমার অনেক খারাপ লাগছে যে ভাবছিলাম নতুন ফোন নিব। আমার ভাগ্য যে এত খারাপ এটা জানতাম না, আজকেই জানলাম। আজকে সকালে কিন্তু আমাদের বাসায় অনেক মেহমান চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাজিন আর আমার কাজিনের বাবু সবাই আমাদের বাসায় আজকে চলে এসেছে। আর এখানে কিন্তু আমার আম্মা, আমার মামি বসে আছে, পাশে আমার ভাই আছে। আর এখানে আমি আমার বোনকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আমার বোনেরও যেহেতু একটি চ্যানেল আছে, তাই আমরা দুই বোন মিলেই ব্লগিং ভিডিও টুকটাক করার চেষ্টা করছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো এখানে কিন্তু আমার ছোট্ট কাজিন, ও কিন্তু খুবই ফ্রেন্ডলি আর খুবই ভালো একটি মেয়ে। আর এখানে আমার কাজিন আমার জন্য কিন্তু কুমিল্লা থেকে রসমালাই নিয়ে এসেছে। আর যেহেতু ওরা অনেক সকাল সকাল এসেছে, অবশ্যই ঢাকায় একটা কাজেই এসেছে। তো এখানে আমি আসলে বাবু নিয়ে সকাল সকাল তেমন কিছু করতে পারিনি। আমার বাচ্চা নিয়ে যেহেতু এত সকালে উঠে কিছু করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়, তাই আমি আজকে বাসায় মেহমানের জন্য বাহিরে থেকে রুটি, মানে পরোটা, তারপরে সবজি ডাল যে যেটা খেতে চায় সেগুলি রেডি করে ফেলেছি। তো সবাইকে নিয়ে আজকে আমরা এক জায়গায় যাব ঘুরতে। ঘুরতে বলতে একটা কাজে যাব। তো দেখা যাক, সামনে আমি ভিডিওতে দেখাবো। আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি সবাইকে নিয়ে। তো এই যে বের হয়ে পড়লাম কিন্তু আমরা সবাই। এই যে আমার ছোট মামুনিটা আমার কোলে বসে আছে, ও কিন্তু খুবই আনন্দের মধ্যে আছে যে যেহেতু তার অনেকগুলো আন্টি আছে এখানে, সবাই খুবই আদর করেছে, তার জন্য আমার মেয়েটা খুব আনন্দিত আজকে। তো এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আজকে আমরা যাব যমুনা ফিউচার পার্কে। তো কেন যাচ্ছি সেটা আমার বোনের মুখে থেকেই আপনারা শুনে নিন। আজকে আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি মোবাইল কিনতে। সো পরে যাওয়ার পরেই দেখবেন যে কি মোবাইল কিনবো, এটা সারপ্রাইজ। iPhone 17. Hi, hello, Nasser. আজকে এসেছি বসুন্ধরা সিটি। নো, এটা যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক। এটা হলো আই সেন্টার। সকাল সকাল যমুনাতে এসে তো অনেক ভালো লাগছে, যেহেতু এখনও অনেক মানুষজন কম, তাই খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু আমার বোন আইফোন 70 প্রো ম্যাক্স কিনতে এসেছিল ঢাকাতে কুমিল্লা থেকে, কিন্তু জানতামই না যে আজকে ওনাদের ধর্মঘট চলছে, তাই আই সেন্টার বন্ধ ছিল। আসলে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে একটু প্রবলেম চলছিল, তার জন্য মোবাইলে যত দোকান আছে পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু বন্ধ। তো ওনাদের যেহেতু ধর্মঘট চলছে, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। আমরা তো আসলে আগে থেকে জানতাম না যে আজকেই বন্ধ থাকবে, সেটা গতকালেই বন্ধ হয়েছিল। আর দুদিন আগে আসলে হয়তো বা ফোনটা কেনা হয়ে যেত। যেহেতু আমার বোন কুমিল্লা থেকে এসেছে, একটু দূরে থেকেই এসেছে, তার জন্যই মনটা খারাপ হয়েছে। তো যাই হোক, তার জন্য তো আর হাল ছেড়ে দিলে হবে না। তা আমার বোনকে বলেছি, তুমি আবার নেক্সট উইকে চলে আসো ঢাকাতে, তো আমরা আবার যাব, তখন কেনা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সারামণি তো আসলে খুবই আনন্দ পাচ্ছে। সারামণি সবার সাথে ঘুরতে আসলে খুব আনন্দ করে। আর এখানে আমার বোন কিন্তু সানফ্লাওয়ারের সামনে চলে এসেছে, ও কিছু শপিং করবে, আমিও করব, কিন্তু ওখানে ভিডিও করা হয় নাই যদিও। তো নেক্সট পর্বতে দেখাবো কি করেছি। আর আমার বোন মনের কিছু কষ্টের কথা বলছে, সেটা শেয়ার করছি। যাচ্ছে মোবাইলের ফ্লোরে, তো আমরা যাইতেই পারতেছিলাম না। তো এই আর কি, তো জানি না কি হবে। মোবাইলের দোকান যেহেতু বন্ধ, আবার কমিলে ব্যাক করতে হবে। সো আমার ভাগ্যটা এতটাই খারাপ, মানে 2 দিন আগেও খোলা ছিল, বাট আমি জানতাম না আজকেই আসছি, জানি না, মানে আয়সা শুনি আর কি বন্ধ মোবাইলের দোকান। তা আবার অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, কিন্তু আমার অনেক খারাপ লাগছে যে ভাবছিলাম নতুন ফোন নিব। আমার ভাগ্য যে এত খারাপ এটা জানতাম না, আজকেই জানলাম।